আজকে খুবই আকর্ষণীয় ডালিয়া ফুল পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা খুবই ভাইরাল হয়েছে, সবাই সবার মতো করে তৈরি করছিল, তাই ভাবলাম আমিও ট্রাই করি। আর এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি। একদম দেখে মনে হচ্ছে না যে একগুচ্ছ ডালিয়া ফুল আমার বাসায় চলে এসেছে, এতই সুন্দর লাগছিল দেখতে। আমার তো খেতেই মন চাচ্ছিল না, মনে হচ্ছিল কীভাবেই রেখে দেই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ডালিয়া ফুল পিঠা তৈরি করার জন্য প্রথমে পুরটা রেডি করে নেব। এর জন্য একটি পাত্রে দিয়ে দিয়েছি 1 কাপ আরও 1/4 কাপ পানি। পানিতে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব পানি ফুটে ওঠা পর্যন্ত। যখন পানি পারফেক্টলি ফুটে উঠবে সে পর্যায়ে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে আমি চালের গুঁড়োটাকে সেদ্ধ করে নেব। যখন এরকম ভালো মতো পানিটা অ্যাবজর্ব হয়ে এরকম ডোয়ের মতো হয়ে যাবে, তখন এই ডোটাকে নামিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের ভেতরে আমরা পুরটা রেডি করে নেব। এজন্য একটি প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারিকেল কোড়া। ফ্লেভারের জন্য এখানে 2টা এলাচ আর অল্প একটু দারচিনি ব্যবহার করলাম। সাথে মিষ্টির জন্য আমি এখানে 3 টেবিল চামচ গুড় ব্যবহার করেছি। অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে গুড়টা ভালো মতো গলে যায়। যখন গুড় ভালো মতো গলে যাবে সে পর্যায়ে আমি এখানে 1 চামচ ভরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। চেষ্টা করবেন এই গুঁড়া দুধটা ব্যবহার করতে, এতে শাহি শাহি একটা ফ্লেভার আসবে, খুবই ইয়ামি হয় খেতে। এখন 1 চা চামচ ঘি দিয়ে অনবরত নেড়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন পুর থেকে ভালো মতো পানি শুকিয়ে যাবে সে পর্যায়ে আমাদের পুরটা রেডি হয়ে যাবে। দেখুন এরকম যখন ঝুরঝুরে হয়ে যাবে সে পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। আর এদিকে আমাদের ডোটাও সেট হয়ে গেছে। তো এই তো দেখুন ডো সেট হয়ে গেছে আর একটু হালকা ঠান্ডা হয়েছে। এই পর্যায়ে আমি ভালো মতো মেখে নেব। তো ডোটা গরম অবস্থাতেই খুব ভালো করে মেখে নিতে হবে। তাই এই 10 মিনিটের ভেতরে ডোটা হালকা যখন একটু ঠান্ডা হয়ে গেছে সে পর্যায়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডোটা একটু সফট করেই মাখাতে হবে। যদি ডো অনেক বেশি ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু পিঠা ভালো হবে না। এখন ডোটাকে আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। আর এখান থেকে অর্ধেকটা ডো আমি নিয়ে নিচ্ছি আর বাকি অর্ধেকটাকে আমি আবার ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখছি। এই পিঠা বানানোর সময় সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ডোটা অনেক বেশি সফট হতে হবে। ডো ড্রাই হয়ে গেলে পিঠা ভালো হবে না। এখন যে ডোটা আমরা নিয়েছিলাম সেখানে 3 ভাগ করে নিয়েছি। আর এই 3 ভাগের ভেতরে 3টা কালার আমি অ্যাড করছি। এখানে নিয়েছি আমি অরেঞ্জ ফুড কালার, রেড ফুড কালার আর গ্রিন ফুড কালার। আমি ফুড কালার ইউজ করছি, আপনারা চাইলে ফুড কালারটা বাদ দিতে পারেন। এভাবে সাদা অবস্থাতেও রাখতে পারেন, যেটা আপনাদের কাছে ইজি মনে হয়। আমি যেহেতু ভিডিও করছি এজন্য দেখার সৌন্দর্যের জন্য আমি কালার ব্যবহার করেছি। আপনারা যদি চান এটা ন্যাচারালভাবেও কালার নিয়ে আসতে পারেন। যেমন গাজর থেকে অরেঞ্জ কালার নিয়ে আসবেন, বিটরুট থেকে নিয়ে আসতে পারেন রেড কালার, আর পালং শাক থেকে নিয়ে আসতে পারেন গ্রিন কালার। তো এখন এই তো আমাদের সবগুলো কালার রেডি হয়ে গেছে। এখন সব কালার থেকে আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। এই টুকরোগুলোকে একদম স্মুথ বল করে নেব। আর বাকি যে ডোটুকু রয়েছে সেটা আবার একটা ভেজা কাপড় দিয়ে আমি ঢেকে রাখছি যাতে ড্রাই না হয়ে যায়। বলগুলো তৈরি হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটা পাশে আমি আরও একটু ডো নিয়ে নিয়েছি। যে সাদা ডোটা ছিল সেখান থেকে নিয়েছি একটা সাদা ডো, একটু বড় করে নিয়েছি। এখন অল্প একটু চালের গুঁড়া ছড়িয়ে দিয়ে এই ডোটাকে আমি একটু রুটির মতো বেলে নেব। খুব বেশি পাতলা করার দরকার নেই, মোটামুটি একটা পাতলা রুটি করতে হবে। এখন এরকম একটা কুকি কাটার বা এরকম বয়ামের ঢাকনা দিয়ে এভাবে কেটে নেব। এই যে দেখুন, এখন এই যে আমরা 3টা বল তৈরি করেছিলাম সেই 3টা বল এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই রুটিটা খুব ভালো মতো এরকম করে চারিদিক দিয়ে গুছিয়ে নিয়ে এসে এইভাবে সিল করে দিচ্ছি। দেখুন আমি কেমনটা করছি। এবার মুখটা ভালো মতো বন্ধ করে দেব। এরকম হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরের মুখটা আমি ভালো করে বন্ধ করে দিয়েছি। রুটির যে অংশটুকু পড়ে রয়েছে সেটা দিয়ে আবার রুটি বানানো যাবে। এখন আমাদের এই ডোটাকেও একটু বেলতে হবে। তো এই অবস্থায় বেলতে গেলে একটু প্রবলেম হয়। তো এই জন্য ডোটাকে আমি একটা পলিথিনের উপরে দিয়ে দিচ্ছি। তার উপরে আরও একটা পলিথিন দিয়ে দিলাম। এবার একটা প্লেট দিয়ে এভাবে চাপ দিয়ে নেব। দেখুন এই যে বেলা হয়ে গেছে। এ পর্যায়ে খুব একটা বেশি পাতলা বেলা হবে না, একটু মোটাই রাখতে হবে। এখন আমরা যে আগে থেকে পুর রেডি করেছিলাম সেই পুর থেকে অল্প একটু পুর ভেতরে দিয়ে দিলাম। এখন এটাকেও ভেতরের দিকে এভাবে পুরটা চেপে চেপে ওপরের মুখটা এভাবে আটকে দেব। এই যে দেখুন ভালো মতো আটকে দিতে হবে।
আর একটু ভালো করে স্মুথ করে নিতে হবে যাতে পুর বেরিয়ে না আসে। এখন যে দিকটা আমরা মুখ বন্ধ করেছি সেদিকটা নিচের দিকে রেখে ওপরের দিক থেকে আমরা এরকমভাবে ডিজাইন করব। তো আমি এরকম ছোট সাইজের একটা কেচি নিয়েছি। একটু ছোট টাইপের কেচি দিয়ে করতে এটা একটু সুবিধা মনে হয়, আমার কাছে মনে হয়েছে। আপনাদের কাছে যদি বড় কেচি থাকে তাহলেও কোনো সমস্যা নেই, সেটা দিয়েও হবে। তো দেখুন আমি সাইড থেকে এভাবে একটু একটু করে কেটে কেটে ওপরের দিকে এরকম সুচালো রাখছি আর এভাবে কেটে নিচ্ছি। এই তো আমাদের একদম আকর্ষণীয় দেখতে ডালিয়া পিঠা রেডি হয়ে গেল। ঠিক একইভাবে আমি এখন সবগুলো পিঠা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি, দেখুন। ঠিক একইভাবে এরকমভাবে কেচি দিয়ে আপনারা কেটে নেবেন। এদিকে একটা টিপস হলো, বেশি একদম ভেতরের দিকে দিয়ে কাটতে যাবেন না, এতে করে কিন্তু পুর বেরিয়ে আসতে পারে। একদম সাইড দিয়ে এভাবে আস্তে আস্তে কেটে নিতে হবে। তো এই তো আমাদের সবগুলো ডালিয়া পিঠা একদম রেডি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। একদম মনে হচ্ছে রিয়েল ফুল। এখন পিঠাগুলোকে আমরা ভেজে নেব। আপনারা চাইলে পিঠাগুলো ভাপেও রান্না করতে পারেন, তবে আমার কাছে মনে হয় ভেজে নিলেই বেশি মজা লাগে, অনেক বেশি মুচমুচে হয়। তো এখন এখান থেকে একটা পিঠা নিয়ে আমরা তেলে ছেড়ে দেব। চেষ্টা করবেন পিঠাগুলো একদম ডুবো তেলে ভাজতে। তো আমি ছড়ানো পাত্রে নিয়েছিলাম, তো আমার কাছে এটা ভাজতে একটু কষ্ট হয়েছে। তো এই জন্য চেষ্টা করবেন ডুবো তেলে ভেজে নিতে, তাহলে শেপটা একদম পারফেক্ট থাকবে, কোনো হেরফের হবে না। কারণ যখন আপনি এরকম ছড়ানো পাত্রে করতে যাবেন, তখন এটা যখন আপনি উল্টাতে যাবেন তখন এই ডিজাইনগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য একদম ডুবো তেলে ভেজে নেবেন, তাহলে ডিজাইনটা আর নষ্ট হবে না। তো আমি একবার উল্টাতে গিয়েছিলাম, দেখলাম শেপটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এর জন্য চামচ দিয়ে আমি তেল উঠিয়ে উঠিয়ে পিঠার গায়ে দিয়ে দিচ্ছিলাম, যাতে এভাবেই ভাজা হয়। এজন্য পিঠার নিচটা আমার একটু কালার হয়ে গেছে। এখন পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে, একদম ক্রিস্পি আর ভেতরে একদম পুরে ভরপুর। আর মাশাআল্লাহ খেতে তো দারুণ হয়েছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন। একবার এটা বাসায় বানিয়ে খেলে মনে হবে যে বারবার খাই। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।